ছেলেরা রাগ হইও না বাপ, কষ্ট লাগলো তোমার এই চুল দেখে, তুমি এই চুল কাইটা ফেলো, স্বাভাবিক চুল রাখো ভাইয়া। তুমি এক পবিত্র মার ঘরে জন্ম, তোমার মা তোমারে 2 বছর দুধ খাওয়াইছে, তুমি নর্তকীর ঘরে জন্ম নাও নাই, তুমি ফুটবল খেলোয়াড়ের সন্তান না, তুমি মুসলমানের সন্তান। কথা বলেন না, তুমি কোনো নর্তকীর ছেলে না, তুমি ইমানদার মায়ের ছেলে। তোমার মা পবিত্র মা, তোমার বাপ পবিত্র, মা বাবার পবিত্র বন্ধনে তুমি আল্লাহর দয়ায় পৃথিবীতে আসছো, তুমি ফালতু না। অতএব নর্তকী দেখে অথবা খেলোয়াড় দেখে, অন্য কোনো কাফের বেঈমানের চাল চলন দেখে নিজের হায়াত নষ্ট করা বোকামি ছাড়া আর কিচ্ছু। ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, কোনো পরোয়া নেই। আমার বাপ, এটা ইমানদারের কথা, ইমানদারের কথা। আমরা কিতাবে পড়ছি সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যখন উনার আহলে বাইত, ওনার পরিবারের সব সদস্য যখন শহীদ হয়ে গেলেন, উনি একা যখন যুদ্ধ করছিলেন, এই যুদ্ধ অবস্থায়, শুরু অবস্থায় উনি যখন একা, তখন জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন ওই ওনার বিরুদ্ধবাদীদেরকে, যারা ওনার বিরুদ্ধে যুদ্ধ করছে, ওনাদেরকে বললেন যে তোমরা আমার জোহরের নামাজ পড়ার একটু সুযোগ দাও, আমি জোহরের নামাজ পড়ব, এরপরে আমি আবার যুদ্ধ করব। তো ওই পাশ থেকে শিমার জিল জৌশান, ইমাম হুসাইনের হত্যাকারীদের একজন, এই পাপিষ্ট শিমার, সেই নাফরমান বলল, হুসাইন তোকে জোহরের নামাজ পড়তে দেয়া হবে না, তার আগেই তোর কল্লা শরীর থেকে আলাদা করে ফেলা। এই তখন কিতাবে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চিৎকার দিয়ে বলছে যে তোদের যা মন চায় তোরা তাই কর, আমি আমার রবের জন্য নামাজে দাঁড়াইলাম। আল্লাহু আকবার। এই অবস্থায় প্রয়োজনে আমার দেহ আলাদা করে দাও, কোনো অসুবিধা নাই, আমি আমার মালিকের সেজদা করব। মুসলমানের যুবক, হ্যাঁ, ইমাম হুসাইনের নামে মুহররমের 10 তারিখ কারবালার স্মরণে তাইনেরা 18 ডেক খিচুড়ি খায়, জাহান্নামের আগুন লাগবে। আল্লাহর কসম, আল্লাহ বলে বান্দা, পুরা দেহ এবং দেহের ভেতরের কলিজা শুদ্ধা 1 সেকেন্ডেই পুরা বডি, দিল কলিজা শুদ্ধা একসাথে জ্বলে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনের প্রথম ছোঁয়া কলিজা শুদ্ধা বিদীর্ণ করে ফেলবে। এজন্য বাপ, নাফরমানিকে চালাক ভেবো না। আবারও বলছি, মুরব্বী চাচা, খামখেয়ালি করে জীবন শেষ করে দিয়েন না। 60 বছরের চাচা, আর কোনোদিন হায়াত ফিরবে না। এত সুন্দর লম্বা হায়াত বিড়ি খাইতে খাইতে শেষ করে দিলেন, চা খাইতে খাইতে শেষ করে দিলেন, চা দোকানে টেলিভিশন দেখতে দেখতে শেষ করে দিলেন। আহা চাচা, কেমনে কবরে যাইবেন? মুনকার নাকির যখন জিজ্ঞেস করবে মান রব্বুক, তোমার রবকে কিভাবে বলবেন, কেমনে চিনবেন? টেলিভিশনে তো রবকে চিনায় না, নর্তকী না চিনায়। বিড়ির ধোঁয়া তো জান্নাতের ধোঁয়া না, এটা তো জাহান্নামের আগুনের ধোঁয়া, জাহান্নামের আগুনের ধোঁয়া। এজন্য বাপ, আল্লাহ বলছে লাউ কানু ইয়াফকাহুন, আমার বান্দা যদি এই কথাটা বুঝতা কত না ভালো হতো। আহ, কি মায়া করে আল্লাহ বলছে, লাউ কানু ইয়াফকাহুন, যদি বান্দা বুঝতা, যদি আমার কথাটা বুঝতা বান্দা, যে জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন, বড়ই ভয়ানক আগুন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বলে জাহান্নামের আগুন যখন লাগবে, প্রত্যেক মিনিটে মিনিটে চামড়াগুলো খসে যাবে,
আবার চামড়া লাগবে, আবার জ্বলবে, আবার খসবে। আল্লাহ বলেন তালফাহু উজুহাকুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে কই মাছ, তেলাপিয়া মাছ যেমনে চাপ দিয়ে দিয়ে এক পিঠ ওই পিঠ করে ভাজে, চাপ দিয়া দিয়া, আল্লাহর কসম না ফরমান, আল্লাহ বলে তোর দুইটা গাল, তোর দুইটা চেহারা জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে পোড়ানো হবে। অহুম ফিহা কালিহুন। জাহান্নামের চেহারাটা বিভৎস মলিন হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা। জাহান্নামী জাহান্নামের আগুনে ভীষণ চিৎকার করবে, রব্বানা আখরিজনা নামাল সালিহান গায়রাল্লাযী কুন্না নামাল। জাহান্নামী ভীষণ আগুনে বলবে, আল্লাহ একটা বারের জন্য আরেকবার দুনিয়ার জিন্দেগিতে আমারে বের করে দেন, আমি আর সইতে পারছি না মাওলা, আমি আর পারছি না মাওলা। এমন জাহান্নামে আমারে দিলেন যেই জাহান্নামে কোনো মৃত্যু নাই, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। আল্লাহ বলে জাহান্নামে কোনো মৃত্যু নাই, লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। জাহান্নামের মধ্যে এক সেকেন্ডের কোনো বিরতি নাই, ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী এক সেকেন্ডের জন্য হাসবে না, বরং বিষণ্ণ মলিন চেহারা নিয়েই থাকবে, আর বলবে মাওলা দেন না, একটা বারের জন্য ফেরত যেতে দেন। এবার যদি দুনিয়ায় ফেরত যাই সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবে না বান্দা, আমি কিন্তু হায়াত দিয়েই কবরে এনেছি, আমি সুযোগ দিয়েই কবরে এনেছি। আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে সময় দেইনি, আমি কি হায়াত দেই নাই? সেই যে 8:45 বাজে অথবা 8টা বাজে এশার নামাজের আজান হইছে, এখন তো রাতের 12টা বাজে, তাহলে 8টার পরে 9টা 10টা 11টা 12টা। আল্লাহ বলবে বান্দা 4 ঘন্টা তো গেছিল, এশার নামাজের সময় তো তুমি পাইছিলা, পড়লা না কেন? হায়াত তো আমি দিছিলাম, এশার নামাজ পড়তে তো 4 ঘন্টা লাগে না? লাগে। ফজরের নামাজের 4 রাকাত নামাজ পড়তে কি আধা ঘন্টা লাগে? তা আমি তো অল্প সময় চাইছিলাম, আমি ঘুম পাড়াইছিলাম কয় ঘন্টা? আল্লাহ বলে বান্দা যদি 10টায় ঘুমায় থাকো তাইলে বলো তো 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টায় ফজরের জামাত, 7 ঘন্টার মাথায়, তাহলে 6.5 ঘন্টা ঘুম পাড়িয়ে 10টা মিনিটের জন্য আমি 4 রাকাত নামাজ চেয়েছিলাম, তুমি নাফরমান পড়লে না কেন? তুমি অসভ্য পড়লা না কেন? তুমি খবিস পড়লা না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না সে খবিস। সে কি? কোন নামাজ? কোন নামাজ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, ফজর যে পড়ে না সে কি? আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, সবাই বলেন, খবিস বেটা, তুই খবিস বেটা, খবিস বেটা। আর খবিস পায়খানায় থাকে, খবিস বাথরুমে থাকে। এই জন্য নবী বাথরুমে ঢুকতে খবিসের থেকে পানা খায়। তাহলে বুঝা গেল খবিস কই? বাথরুমে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই। তাইলে বুঝা গেল খবিস কই? টয়লেটে, টয়লেটে থাকে। নবী বলছে ফজরের নামাজ যে পড়ে না, বালা শাইতানু ফি উযুনাইহি, তার 2 কানে শয়তান মুত্তা দিছে। এই জন্য ফজরের নামাজ যে পড়ে না তার 2 কানে শয়তান মুত্তা দেয়।
শয়তানের মুতে দুর্গন্ধ বেশি। এই জন্য আমার পরামর্শ হলো, যারা ফজর পড়ে না তারা কানের মধ্যে যেন প্যাম্পাস ফিল লাগে। মুতের কারণে তো শরীর বাইসা যাবে শয়তানের মুতে। নিচেও শরীর না পাক, ওই যে উলঙ্গ ছবি দেখছে, কথা বোঝেন নাই, নিচে তো শরীর আগেই না পাক, এখন যখন ফজর পড়ে নাই তো উর্ফি দিয়েও শয়তান মুইতা দিছে, এখন পুরা শরীর এক অপদার্থ বর্বর। এটা ছাড়া তারে টাঙ্গাইয়া দেখানো উচিত যে ভাই ইনি হলেন একটা সিজ, দেখেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি লজ্জা হয় তো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবার কাছে অনুরোধ করলাম, যদি আল্লাহ কখনো আবার তৌফিক দেয় তো খোলা লম্বা বয়ান হবে, কিন্তু আজকে এটুকুই আমি অনুরোধ করছি, আমরা ভাবা দরকার, সময়কে মূল্যায়ন করা, বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে ভাবা। যুবক ভাই, তোমাদের উচিত ভাই, প্রিয় ছেলেরা, তোমরা বাঁচতে হবে, আগামীর পৃথিবীতে তোমরা মুখোমুখি হবে, হয় ক্ষুধার মুখোমুখি হইবা, নয় দারিদ্রতার মুখোমুখি হবা, নয় যুদ্ধের মুখোমুখি হবা। এই যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টায় গত 3-4 দিন আগে বলছে যে বিমান বাহিনীর মহড়া হইছে, এখানে সে একটা সুন্দর বক্তব্য দিছে যে বর্তমান যুদ্ধমুখর এই বিশ্ব পরিস্থিতিতে প্রস্তুতি না নেওয়া আত্মহত্যা। এই প্রথম আমার বুঝ হওয়ার পরে বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন শব্দ বলতে আমি আর শুনি নাই। এমন আশ্চর্য শব্দ কইছে যে এই বর্তমান যুদ্ধমুখর এই পৃথিবী, অর্থাৎ প্রতি মুহূর্তে কল্পনাও ছিল না, হয়তো বিশ্ব পরিস্থিতিটা এমন যে খেলতেছে হাসতেছে পর্যটক, তো এখানে গুলি হয়েছে, এরপরে লাইগা গেছে, এরপরে দেশ থেকে ছাড়াইয়া রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ। অর্থাৎ কখন কোন মুহূর্তে পান থেকে চুন খসে গেলে রক্তের বন্যা বয়ে যাবে, বোমার বন্যা বয়ে যাবে, মিসাইলের বন্যা বয়ে যাবে, তুমি জানো না। তুমি জানো না, তোমরা বেশি রং তামসা করতে আসো, এক ওয়াক্ত নামাজও পড়ো না, সারাক্ষণ চেহারা সুরতের মধ্যে বেঈমানের চেহারা, চুল, লেবাস, পোশাক, আর এই মোবাইলটার মধ্যে নারী ছবি দেখে দেখে নিজেরে পচাইয়া গন্ধ বানায় লাইছ। তোমরা না ফিরলে টিকবা কেমনে? কিভাবে টিকবা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান। আশ্চর্য হবেন শুনেন, গত 2-3 দিন হয়েছে, 3 দিন মনে হয় নাই, ভারতের একটি পার্কে দুইজন মুসলিম নারী, ওনারা নামাজের ওয়াক্ত হয়েছে, একটা আলাদা পার্কের এক পাশে একটা মুসল্লা বিছাইয়া, মানে রুমাল বা কিছু বিছাইয়া, দুইজন পর্দানসীন বোরখাওয়ালি নারী নামাজ পড়ছে ওইখানে। শুধু এই নামাজ পড়াতে তারা ওইখানে ঘোষণা দিছে এই জায়গাটা নাপাক হয়ে গেছে। এরপরে গরুর পেশাব দিয়ে, গোমূত্র দিয়ে, এরপরে মন্ত্র পড়ে এরপরে এটারে পবিত্র করছে। মানে আমার মন্ডার মধ্যে কইছে যে পাগল পেশাব দিয়ে পবিত্র করে, এরম তার সিরা মাথা খারাপ মানুষ কেমনে হয়? পেশাব দিয়ে কেমনে পবিত্র হয়? পানি দিয়ে না পবিত্র হয়, এরা পেশাব দিয়ে কি করছে তারে? মানে মুসলমানের প্রতি ঘৃণা কি পরিমাণ, কি পরিমাণ! এই জন্য আমি অনুরোধ করছি, দুশ্মন ছাড়বে না, দুশ্মন ছাড়বে না। দুশ্মন ওত পেতে আছে, বেঈমান ওত পেতে আছে। অতএব আমরা যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই, আখিরাতের সম্পর্ক না বাড়াই, আমরা যদি সেজদা না করি, তাহলে আফসোস করতে হবে, আফসোস করতে হবে। এই জন্য আমি অনুরোধ, প্রিয় নওজোয়ান ছেলেরা, বাবা, নিজেদের মধ্যে হাসি রসিকতা দিয়ে উড়াইয়া দিও না, উড়াইয়া দিও না। যে কোনো সময় ঝড় দেখলে চোখ বন্ধ করে রাখলে ঝড় থামে না। তুফান আসতেছে, এইটা দেখে যদি কেউ চোখ বন্ধ করে ফেলে যে না তুফান আসে না, ওই আমি তো নাহলে দেখি না, আরে না বেটা, তুফান হচ্ছে, তুমি চোখ বন্ধ করে রাখছো। এই জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন, উত্তম আখলাক দান করেন,
আল্লাহর দিকে ফিরে আসবার তৌফিক দান করেন। ছেলেরা ভাই, নামাজ পড়ো ভাইয়া, আল্লাহরে ডাকো। আলহামদুলিল্লাহ আমরা হতাশ না, প্রতিদিন কম বেশি কিছু কিছু ছেলে আল্লাহর দিকে ফিরতেছে, নামাজ পড়ে, আল্লাহকে মানে, আল্লাহকে ডাকে, আল্লাহর দিকে ফিরে চোখের পানি ফেলে। এমন যুবকও আলহামদুলিল্লাহ কম না। হ্যাঁ হ্যাঁ আমরা জানি আলহামদুলিল্লাহ কম না। আল্লাহর দয়ায় প্রতিদিন অগণিত যুবক আগামীর মাহাদির জন্য অপেক্ষা করছে, যারা কলিজার খুন দিয়ে জমিনের রক্ত দেবে, জিহাদ করবে, বিনিময়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন মদখোর, গাঁজাখোর, নেশাখোর, কোন নারী লোভী চরিত্রহীন যুবক তুমি বুদ্ধিমান না। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলে, যারা মুনাফিক, যারা মুখে দাবি করে মুসলমান কিন্তু যারা কর্মে মুনাফিক, যারা নিজেদেরকে জবানে বলে মুসলমান, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, মুখে তো বলে আমি আল্লাহরে মানি, আখিরাতকে মানি, আল্লাহ বলে আমি বলি, ওরা ঈমানদার নয়, মুনাফিক। কর্মে তো প্রমাণ হলো না। তো আল্লাহ তাআলা বলেন, ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ওরা মনে করতেছে আমার ঈমানদার প্রকৃত যারা ইবাদতওয়ালা বান্দা তাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলে, না শোনো বেঈমান মুনাফিক, তুমি মূলত তোমার নিজেকে ধোঁকা দিচ্ছ, তুমি বুঝতেছো, তুমি তোমাকে ধোঁকা দিচ্ছ। তোমার কারণে নামাজি আটকিবে না, তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না, কোন ঈমানদার আটকাবে না, ঠিকই তুমি আটকাই যাবে, ঠিকই তুমি আটকাই যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই এই প্রতিটা ওয়াজ, ছোট বড়, প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির। এই ছোট বড় যত ওয়াজ হয়, ওয়াজ মানে নসিহত, এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন, জিন্দেগির পরিবর্তন, নিজের মধ্যে ভাবনা আসা, বিবেককে কাজে লাগান, বিবেককে কাজে লাগান। যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে, সে আর মানুষ থাকে না, সে আর মানুষ থাকে না, সে জানোয়ারে রূপান্তরিত হয়। কারণ একমাত্র জানোয়ারের স্বভাব এটা, যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নেই, পাক নাফাকের কোনো অনুভূতি নেই, পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই, জানোয়ারের আখলাক। এজন্য তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, ঠিক মতো পবিত্র হও না, তোমার এই আখলাক জানোয়ারের আখলাক, কুত্তা বিলের আখলাক, এটা কুকুর বিড়ালের আখলাক, এটা ইনসানের আখলাক হইতে পারে না। কারণ পশু এবং জন্তু জানোয়ার, তার মধ্যে হালাল হারাম পাক নাফাকের অনুভূতি নাই। কুকুর না ঠ্যাঙ্গালগি দিয়া পেশাব করে চলে যায়, এটা একজন ইনসান মানুষ, সে এমন হবে কেন? এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে টাকা রোজগার করে, মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু তার মনের মধ্যে এলো আমি আমার জিপুত সংসারের লাগিয়া এই কষ্টটা করতেছে। কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ঈমান, তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই। উনি এমনি বলে তারার লাগিয়া কষ্ট করতেছে। আপনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন, আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিং এর জন্য কষ্ট করতেছেন, আপনি 20 শতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন, আপনি গোস্ত দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন, আপনি মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই, বিবির জন্য কষ্ট করেন নাই। সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত, তার আমল, তার বন্দেগী, তার আখিরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট, সেটাকে বলে কষ্ট। আর নাই তো এটা ভুয়া ভুয়া কথা।
ভুয়া কথা। আপনি সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেললেন একটা টাকার জন্য, 500টা টাকার জন্য, আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ারের জন্য নি উপার্জন করছেন, এই জানোয়ারের জন্য নি কামাই রোজগারি করলেন, এই হাইওয়ানের জন্য নি বিল্ডিং করলেন। এ তো মানুষ নামের জানোয়ার, এ তো মানুষ নামের কুকুর। এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার? সে যেহেতু সব গুনাহ নাফরমানি অসভ্যতা করতে পারে, তাহলে তার হাতে ছেড়ে দেন। যেহেতু তুই সবই পারস বেটা, নারীও দেখতে পারস, ছবিও দেখতে পারস, উলঙ্গ নাচও দেখো, তুমি যেহেতু আল্লাহও চেনো না, রাসূলও চেনো না, সেজদাও চেনো না, নামাজও চেনো না, তো তুমি জানোয়ার, তোমার ছেড়ে দাও তারে, যে তার হাতে ছেড়ে দাও, যা বেটা। না, সব হে পারে। অপদার্থ মা বাপ মনে করে তে শুধু ঘর করতে পারতো না, আমার দায়িত্ব তারে ঘর করে দাও, আমার দায়িত্ব তারে বাজার করে আম খাওয়ান। আহা, বোকা মানুষ কোন দিন বুঝবে? বোকা বাপগুলো কোন দিন বুঝবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই, একটা যুক্তি দেখাইছিল, পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলে না, কথা বলে না। হযরত নূহ আলাইহিস সালাম সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে। আল্লাহ নিষেধ করছে, ইন্নাহু লাইসা মিন আলিক, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল, গায়রু সালেহ, এর সমস্ত কর্ম অসৎ কর্ম, এ নাফরমান, এ আল্লাহকে সেজদা দেয় নাই, মালিকের গোলামি করে নাই, এটা তোমার সন্তান হইতে পারে না। এজন্য এই ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা চরিত্রহীন, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন, তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না, তুই কোনো মুমিনের বাচ্চা না। হ্যাঁ হ্যাঁ, সাফ কথা, এটা কোরআন বলছে। আল্লাহ বলে দিছে নূহ নবীকে, সাবধান, এটা কি না তোমার সন্তান না, সরো এর। ফালা তাসআলনি, আল্লাহ তাআলা বলছে, হে নূহ সাবধান, আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না, সাবধান। ফালা তাসআলনি, আমার কাছে কিছু চেয়েও না, হাত উঠাইবে না, নামাও। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, হাত নামায় ফেলছে। এজন্য বেঈমান মুমিনের সন্তান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে ফিকির দান। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির ইতিহাস শুরু উল্লেখ করছে। এই যে সামনে আমাদের যে কোরবানি আসতেছে, একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদতের নাম হলো কোরবানি। আমাদের জীবনে মুসলমান হিসাবে আর্থিকভাবে, মানে টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত তিনটা। একটা হলো যাকাত, একটা হলো হজ, আর একটা হলো কোরবানি। যাকাত এবং হজ হলো ফরজ, আর কোরবানি হলো ওয়াজিব। আর একজন মুমিন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই তিন আমলে ঘাটতি করার, বাদ দেওয়ার, কসম খোদার কোনো সুযোগ নেই। তারে মুমিনই বলে না, তারে ইমানদার বলার কোনো সুযোগই নাই যার জীবনে ফরজ নাই, যার জীবনে ওয়াজিব নাই, যার জীবনে সুন্নতে মুআক্কাদা
এ কোনো মুমিনে না। এজন্য মুমিন এটুকু করতেই হবে। হ্যাঁ, নফল, মুস্তাহাব, মাসনুন অনেক আমল করলে অনেক নেকি, কখনো কখনো ছুটবার ছেড়ে দেওয়ার সুযোগ আছে। কিন্তু একজন মুমিন ইমানদার মুসলিম পরিচয়ধারী, তার জন্য ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়ার, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেমন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত ফরজের আগে, সুন্নতে মুআক্কাদা। নবীজি বলছে, তোমারে যদি ঘোড়ায় পিষ্ট করে ফেলে, অর্থাৎ তোমায় যদি ঘোড়ার পায়ের নিচেও পড়ে যাও, এত বেশি আহত হইছ যে ঘোড়ায় তোমারে পায়ে পাড়ায় এলাইছে, আল্লাহ রসুল বলছে তবুও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছেড়ে দিও না। সুন্নতে মুআক্কাদার প্রতি নবী এতটা গুরুত্ব দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সরাসরি হাদিস। যার সামর্থ্য ছিল অথচ কোরবানি করলো না, ওয়াজিব আদায় করলো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে, আমাদের নামাজের জায়গায়, মুসল্লা ঈদগাহ, সেখানে যেন না আসে। ওই ভাই, ওই দুষ্টামি করো না, ওই লাল গেঞ্জি সাবধান, ফাজলামি করো না, ফাজলামি করলে বাইরে ওঠো, মস্কারির জায়গা না এটা। হ্যাঁ, 24 ঘন্টা জিন্দিগি যাদের খামখেয়ালি, তাদের জীবন কখনোই থামে না। কি আল্লাহর ঘর, কি আলেম, কোন জায়গায়, কি মসজিদ, কি জুমা, আহা, যে শাহওয়াতের কাছে বন্দী হয়ে যায়, নফসের কাছে যে বন্দী হয়ে যায়, ইবলিস শয়তানের হাতে যে বন্দী হয়ে যায়, বন্ধু, তার পরিবর্তন বড় কঠিন হয়, বড় কঠিন। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষের দিল আছে এমন, যাদের অন্তর কাল কুজে মিরবাদান, না 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 না, পানি খাওয়ার জন্য এটা জিনিস দেখাবার, এই যে এইটা মনে করেন গ্লাস, এরকম, অর্থাৎ যেই গ্লাস, যেই মগ, যেই জগ উল্টানো, একদম উল্টাইয়া রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু নাফরমানের অন্তর এমন হয়ে যায়, উল্টানো কলস, উল্টানো জগ, উল্টানো মগের মতো। ফলে আটলান্টিক মহাসাগরের পানিও যদি এইবার এইটার উপরে ঢালে, এটা পুরবে না, কারণ এটা তো উল্টানো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। আহা, বদনসিব তখন এমন হয়ে যায়, কোন নেক কাজ তার কাছে আর মনে পড়ে না, কোন গুনাহ থেকে বেঁচে থাকার আর তৌফিক হয়। ওই জীবন তখন লানতের জীবন হয়। ওই জীবন তখন বাইসিরিয়াল শয়তান তাকে তার গোলাম বানায়, একটার পর একটা গুনাহ। একবার মদ খায়, একবার বিড়ি খায়, একবার নারী দেখে, একবার জেনা করে, আরেকবার জেনার ছবি দেখে, আরেকবার মনে করেন একজনের ফাঁসাত লাত্তি দিয়ে লাইছে, আরেকজনের কোপ দিয়ে লাইছে, আরেকজন আরেক রাস্তার মেয়ের পিছনে পিছনে ঘুরতেছে। মানে পাগলে কি করে তার আর কোনো কি নাই, জীবনের কোনো সিরিয়াল নাই, হায়াতের কোনো আর কি নাই, কিছুই নাই। শয়তানের এমন গোলাম হয়, নফসের এমন গোলাম হয়। আহা, এই জন্য এটা বোঝা উচিত। এই ছেলেরা তোমরাও বুঝো বাবা, নিজের দিকে নিজেই তাকাইও, তোমার দিকে কেউ তাকাবে না, কেউ না, কেউ কারো জন্য থামে না। স্বার্থপর এই দুনিয়ায় তুমি নষ্ট হইয়া যদি পচাও যাও, গন্ধ ছড়ে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে, বেনামাজি চলতে চলতে, তোমার মতো জানোয়ারের দিকে ফিরে তাকাবার টাইমও কারো নাই। তুমি মনে করছো আর তোমারটা তুমি নষ্ট হইয়া গেলে আর কি, তুমি চরিত্র। কোন দুনিয়া,
কোন নাফরমান, কোন পাপী আল্লাহর দুনিয়া থেকে চলে গেলে কুত্তাও আর নাম নেয় না, কুত্তাও আর নাম নেয়। কে কার জন্য বসে থাকে? চলার পথের সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে যাত্রী মারা গেছে, লাশ রাস্তার পাশে, এরপরও তো পিছনের গাড়ি থামে না, সাইডে দিয়ে যায়। সময় কই কার? কার লেগে কে বইয়া থাকবো? টাইম কই মিয়া? আমাদের ছেলে পেলে গুলো বুঝলই না। কারে দেখায় চুল, কারে নিজে নিজে নিজের সারা দিনে 50 বার নিজে নিজে নিজের ছবি নিজে উঠায়, নিজেই হাসে, নিজেই হাতালগি দেয়, নিজেই চুল ঠিক করে, নিজেই আবার ছবি ফেসবুক, মানে নিজেই পাগল, মানে নিজের তার যে ছিঁড়ে গেছে এটা জানে না। প্রত্যেক যারা এই সেলফি তোলে যারা, এর অধিকাংশই প্রতিবন্ধী। বাস্তব এগুলো তার ছিঁড়া, এগুলো মানসিক প্রতিবন্ধী। নাই তো নিজে নিজে হাসবে কেন? নিজে নিজে হাসবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য বাপ বলতেছিলাম, অলসতা, গাফলত অনেক বড় মুশকিল, মুসিবত। অলসতা যারে পাইয়া বসে তার জীবন শেষ। মুমিন অলস হবে না, কারণ আমার মঞ্জিল অনেক দূর, আমারে অনেক দূর যাইতে হবে। আমি থেমে গেলে হবে কেমন? আমি থামলে হবে কেমন? এত লম্বা কবর নয়তো আমি পাড়ি দেব কেমন? এত বিস্তীর্ণ হাসরের মাঠ আমি পাড়ি দেব কিভাবে? আমার ফুলসেরাত আমি কেমনে পার হব? এত লম্বা পথ যার সামনে, সে এত দ্রুত থেমে গেলে হবে না। শুধু মসজিদে 10,000 টাকা দান করলে এত বড় বেহেশতের বুঝ হয় না। শুধু মসজিদে 3টা ফ্যান দিয়ে দিলে এত বড় আখিরাতের ব্যবস্থা হয় না। ভুল এবং অশুদ্ধ, সূরা শুদ্ধ নাই, কেরাত শুদ্ধ নাই, দোয়া শুদ্ধ নাই, ওযু গোসল ঠিক নাই, এরকম নামাজ শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ দিয়া, হায় নাফরমান মুসলমান, বাকি 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন না, এই বেহায়া বেশরমরা মনে রাখেন আখিরাত এত মামুলি না। আপনি যেটা মনে করছেন, আপনারে ইবলিসে, শয়তানে আপনারে বলছে, শয়তানে যে শুধু শুক্রবারে নামাজ পড়লেই চলে, এটা যারে বুঝাইছে তারে শয়তানে বুঝাইছে, কোন মুমিন বুঝায় নাই। কোন আলেমে দ্বীন কোনদিন বলে নাই, কোনদিন বলে নাই যে একজন মুমিনের জন্য শুধুই জুমার নামাজ পড়া জরুরি। পৃথিবীর কোথাও নাই এ কথা, আল্লাহর কোরআনেও নাই, রাসূলের সুন্নাতেও নাই, কোন আলেমে দ্বীনের জবানেও নাই। এক শয়তান তার কলজার ভিতরে এটা ঢুকাইছে। এই ইবলিস তারে বুঝাইছে শুধু তুই শুধু মুসলমান পরিচয় রাখবি, শুক্রবারে 2 রাকাত নামাজ পড়বি, আগেও পড়বি না পরেও পড়বি না। আহ, হে নিজেরে খুব চালাক মনে, খুব চালাক। ভাত দুগা ঠিক মতো খায়, গোস্ত দিয়া ভাত খায়, আর দুনিয়া একটু চলতেছে এই কয়দিনের, এতেই খুব চালাক। না ভাইয়া, চালাক না। আখিরাত, আখিরাত যার সামনে সে চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, আমল করে। এজন্য চালাক বলে কাকে? ইমানদারকে। চালাক বলে বন্দিগিওয়ালাকে। চালাক বলে আখিরাত চিনে যে। নবীজিকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস, হে আল্লাহর রাসূল সর্বাধিক বুদ্ধিমান কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। এজন্য বন্ধু আমার, ছেলেরা, কোনো নাফরমান চালাক হয় না। তার জন্য তো পৃথক শব্দই আছে। আরে চালাক বলবে কেন? মনে করেন একটা লোক সুর, এতে বুঝি চালাক? এ তো সুরে না। একজন লোক সুদখোর, তে হে কি চালাক না? তার লাগে তো শব্দ নির্ধারণ করাই আছে, সুদখোর। তো আপনার লাগে তো উপযুক্ত শব্দ রাখছে, আপনার চালাক কইতো কি? চালাক কইতো। একজন লোক মিথ্যাবাদী,
ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, হে চালাক না, তার জন্য বাটফার এই শব্দ তো আছেই। যদি এমন হইতো যে শব্দ নাই আপাতত, এটা দিয়ে আমরা চালাই, আমরা লেগে তো উপযুক্ত শব্দ রাখছে। সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, কুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, ব্যভিচারী, বেপর্দা নারী, বেহায়া নারী, তো সুন্দর সুন্দর শব্দ তো আছেই। আপনি ওইন থেকে না নিবেন, চালাক হবেন কেন? চালাক ইমানদারকে বল। উলুল আলবাব, কোরআনে আল্লাহ বলছে উলুল আলবাব অর্থ চালাক, বুদ্ধিমান। আর আল্লাহ বলছে তিনটি গুণ যার মধ্যে আছে সে বুদ্ধিমান। এক, দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় যে আল্লাহর জিকির করে। দুই, সর্বদা যে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ফিকির করে, ভাবে আর নিজের কর্তব্য নির্ধারণ করে। হ্যাঁ, এত বড় সৃষ্টি যিনি বানিয়েছেন তিনি আমার কাছে কি চাচ্ছেন, যিনি আমার জন্য এত কিছু দিলেন, উনি কি কোনো উদ্দেশ্য ছাড়াই আমাকে এত বড় আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, গ্রহ, নক্ষত্র, হাসি, কান্না, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ, স্ত্রী, সন্তান, ঘর, জমি, ফুল, ফল, ফসল, এত কিছু যিনি দিলেন কোনো উদ্দেশ্য ছাড়া? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানিয়েছি? অনর্থক বানিয়েছি। আমরা কিতাবে পড়ছি হযরত ইউনূস আলাইহিস সালাম একদিন এক মাটির কুমার, যে মাটি দিয়া পাতিল বানায়, তো কুমার রে বলছে তোমার এই যে বানানো পাতিল যেগুলো তুমি মাটি দিয়া বানাইছো, একটা পাতিল ভাঙ্গা ফেলো। তো সে বলল কেন ভাঙবো? আমি কি এটা প্রয়োজন ছাড়া বানাইছি? আমি ভাঙবো কেন? আমার বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন? তো আল্লাহ তাআলা বললেন, ইউনূস এবার ভেবে দেখো, এক কুমার যদি এক ছোট্ট পাতিল অনর্থক না বানায়, আমি মালিক, এত সুন্দর মানুষ আমার হাতে গড়া আমার বান্দা, আমি অনর্থক বানাইছি? কিভাবে? শোনো, তোমরা ছেলেরা খাইবা, ঘুমাইবা, নারী দেখবা, ছবি দেখবা, মদ, জুয়া, অশ্লীলতা, অসভ্যতা, টোটো করে মাতালের মতো ঘুরবা। কে মা, কে বাবা, কি ধর্ম, কি ইসলাম, কি আল্লাহ, কি কোরআন, কিচ্ছুর সাথে যাদের কোনো সম্পর্ক নাই, প্রিয় ভাই, এমন জীবন তো জানোয়ারের জীবনও না। জানোয়ারও তো নির্দিষ্ট, যেই জানোয়ার ওই ওর কিসিমের জানোয়ারের সাথে চলাফেরা করে। কুকুর তো কুকুরের সাথে থাকে, শূকর তো শূকরের সাথে থাকে, পিঁপড়া তো পিঁপড়ার সাথে থাকে, বিড়াল তো বিড়ালের সাথে থাকে। এক ইনসান হয়ে, মানুষ হয়ে, সে মানুষের সমাজে মানুষের আখলাক নিয়ে থাকবে না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য আমি বললাম, ওই দেখেন ওই এবার কি করে, দেখেন ওই পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, এই অপদার্থকে দেখেন কি করে, এটা ঘুরাইতে আছে, কি সুন্দর লাগতে আছে। অন্য কেউ কিছু মনে করে কিনা? না, মাতাল এটা ভাবে না, সবগুলো এমন। এটাই বারবার বলি। আর আমার একটা তো আছে যে মানুষ ডানে বামে বুঝে যে মানুষ আমারে কি মনে করে, না কিছুই মনে করে। ছেলেদের হালাত হলো যে বেটা তোর চুলটাকে কেউ সমাজের কি মনে করে, বা কেউ তোকে কি ভাবে, আমার চেহারা, আমি যে এক ওয়াক্ত নামাজ পড়ি না, তে এখন এই সমাজের একটা ছেলে, এখানে মসজিদ আছে আশেপাশে, মহল্লার মুরব্বীরা কিছু লোক নামাজ পড়ে, তো এই অপদার্থ তো ভাবা উচিত যে কিরা আমি একটা মুসলমান পরিচয়ধারী, আমি নিজের হাতে লিখলাম আমার ধর্ম ইসলাম, আমি যে আল্লাহকে একটা সেজদা দেই না, তো মুসলমান এত বড় জানোয়ার কেমনে হয়? এর দুর্লজ্জা বুঝি 2-4 বছরও আইতো না, 6 মাসে 9 মাসেও কি লজ্জা আসবে না? ছি 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 ছি, কি পরিমাণ মানে বিবেকহীন, কি পরিমাণ শাহওয়াত, গুনাহ, নফসের তাবেদারি, শয়তানের অনুসরণ,
মানুষকে এমন বানায় দেয় যে আল্লাহ রসুল বলছে মাঝে মাঝে মানুষের দিল কিছু হয় এমন কিছু মানুষের কালকুজে মিরবাদ দান, অর্থ হইল উল্টানো কলসি, উল্টানো পাতিল, উল্টানো জগের মতো। যেই জগ উল্টাইয়া ফেলছে, পাতিল উল্টাইয়া লাইছে, কলস বালতি, এবার যদি এই উল্টানো বালতির উপরে আটলান্টিক মহাসাগরের পানিও যদি ঢালে তারপরও এই বালতি পুরবে না। পুরবে কি? কেমনে পুরবে? এটা কেন পুরবে না? আল্লাহ রসুল বলছে গুনাহ এবং নাফরমানি কিছু মানুষের দিল এমন এমন বানায় ফেলে যে সেই দিল একদম উল্টায়া যায়। আর কোনোদিন, প্রিয় ছেলেরা আমার মনে রাখো বাপ, এত পরিমাণ গুনাহ করো না যেই গুনাহের কারণে একদিন আল্লাহর রহমের নজর থেকে আল্লাহ দূরে সরাইয়া দিল উল্টায়া দেয়। তখন আল্লাহর নবী বলেন লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। ওই নাফরমান আর কোনো ভালোকে ভালো মনে করে না, কোনো গুনাহকে আর ছাড়তে চায় না, সে গুনাহকে গুনাহই মনে করে। দিল উল্টে। হাদিসে আছে, নবীজি বলছে ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। নিশ্চয়ই বান্দার অন্তর আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে। বাইনা ইসবাআইন মানে দুই আঙ্গুল, দুই আঙ্গুলের মাঝে, আল্লাহর কুদরতি আঙ্গুলের মাঝে। ইউকাল্লিবুহু, আল্লাহ তাআলা ওই দিলকে যেভাবে ইচ্ছা উলট পালট করতে পারে, নবীজি বলছে। এই জন্য নবীজির দোয়া আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখ, নবীজি সব সময় সর্বদা প্রতিনিয়ত একটা দোয়া করতেন, এটাও ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। এর অর্থ কি? যে হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তর আপনার দ্বীনের উপরে মজবুত রাখুন। আমি যেন সুখেও আপনাকে ভুলে না যাই, আমি যেন দুঃখেও আপনাকে ভুলে না যাই। প্রচন্ড অসুস্থ, যে অসুস্থের কারণে যাইতে পারতেছে না, আল্লাহর নবী বলেন এই কারণ ব্যতীত যদি ইচ্ছা করে হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমান সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমি জানি না। নবীজি বলছে আমি জানি না এটা ইহুদি মরল না খ্রিস্টান মরল। নবী যদি বলে এই কথা, তো সুপারিশ করবে কে? কথা বলেন না। হাউজে কাউসারের পানি দিবে কে? তাই তিনি যদি এ কথা বলে যে নাফরমান আমি জানি না, এই ইচ্ছা করে সামর্থ্য থাকার পরেও যে হজ করলো না, তোর মৃত্যু কি ইহুদির মৃত্যু হলো নাকি খ্রিস্টানের মরণ হইল, আমি রাসূল জানি না। তো এইবার তাকে সুপারিশ করবে কে? এবার তাকে হাউজে কাউসারের পানি দেবে কে? তার আর আশ্রয় কে? আখিরাতে হাসরের ময়দানে তার সহায়ক। আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষের উপরে, কোটি কোটি মুসলমানের উপরে হজ ফরজ। প্রতি বছর কিছু মানুষ হজে যায়, এটা তো বিষয় না। একটি দেশের থেকে কিছু লোক হজে গেলেই হজ আদায় হয়, বিষয়টা এটা না। যত জনের উপরে মুসলমান হজ ফরজ, আপনার জন্য বাধ্যতামূলক হজ করতে হবে। কত লক্ষ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব, এলাকায় কোরবানি হয়, এটা বড় কথা না। যত জনের উপরে কোরবানি ওয়াজিব, ততজন দিচ্ছে কিনা এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। ছেলে বিদেশ থাকে, দুই ছেলে, এক ছেলে ঢাকা শহরে থাকে, মনে করেন তিন ছেলে, বাপের জমি জমা ব্যাংক ব্যালেন্স আছে, মায়ের স্বর্ণ গহনা এবং মার কাছেও জমা টাকা আছে। তাইলে এখানে কোরবানি ওয়াজিব হইল প্রায় 5 জনের। ছেলে 3 জন, বাপ 1 জন, মা 1 জন, 3 ফুতে মিল্লা বিদেশতে টাকা পাঠাইছে, বাড়িতে আব্বার নামে বা মার নামে অথবা আব্বা মা 2 জনের নামে কোরবানি দিছে, দিয়া গোস্ত ভাগ করে সবার ঘরে ঘরে বন্টন করে দিয়ে দিছে।
খুদ সবার ঘরে ঘরে কোরবানি আদায় হয়ে গেছে। এটা নিয়ে কোরবানি, সবাই মিলে বুঝি গোশত খানার ব্যবস্থা করা, এর নাম নিয়ে কোরবানি। তাইলে কোরবানি তো গোশত খাওয়া না, কোরবানি তো একটি ওয়াজিব আদায় করা। গোশত তো আমরা সারা, গরুর গোশত তো পৃথিবীর কোনো আশ্চর্য বস্তু না যে এটা কোরবানির দিন ছাড়া আর কেউ মানুষ দেখে না। ছাগলের গোশত তো আশ্চর্য কিছু না, এটা তো গতানুগতিক একটি আমল, চলতেছে এই গোশত খাওয়া। তাহলে কোরবানিটা কি? কোরবানি আল্লাহ তাআলার ইবাদত, কোরবানি ওয়াজিব আমল। নবীজি বলছে কোরবানির প্রাণী কোরবানির দিন যখন রক্ত মাটিতে পড়ে, তাহলে গলার কাছ থেকে রক্ত মাটিতে পড়তে 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডও লাগে না। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। নবীজি বলেন কোরবানির দিন কোরবানির প্রাণীর রক্ত জমিনে পড়বার আগে আগেই আল্লাহ তাআলার আরশে মালিকের কাছে পৌঁছে যায়। এজন্য কোরবান শব্দের অর্থ কি? নৈকট্য হাসিল করা। বান্দা এই পশু জবাইয়ের মাধ্যমে 30 সেকেন্ডে 20 সেকেন্ডে রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহর কোরব, আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে। এই জন্য এই ইবাদতটাকে কোরবান বলে, এই জন্য বলে কোরবান। তাহলে এটা দেখতে যদিও মনে হয় এক শরীক কোরবানি, দেখতে যদিও মনে হয় একটা ছাগল জবাই, কিন্তু খোদার কসম এর অন্তর্নিহিত মর্মার্থ অনেক গভীর, অনেক গভীর, অনেক গভীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমিলা আদমিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। কোরবানির দিন সমস্ত ইমানদাররা যত আমল করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় আমল এই প্রাণী জবাই করা, এই প্রাণীটা জবাই। কোরআনে আল্লাহ বলছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন কোরবানির দিন নির্দিষ্ট এই সময়ে ওই প্রাণীটাকে যখন জবাই করে, ওই সময়ে যে আমার আল্লাহ বলে, আমার নাম বলে, আল্লাহু আকবার বলে যে চিৎকার দেয় বান্দা সবাই, এই আমার নামের চিৎকার, আমার আওয়াজ, আমার জিকির আমি আল্লাহ এইটা শুনবার জন্যই কোরবানির হুকুম দান করেছি। তাহলে কোরবানির মধ্যে বান্দা আল্লাহর খুব দ্রুত গতিতে 20 সেকেন্ডেই 10 সেকেন্ডে আল্লাহর নৈকট্য হাসিল করে। কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর নাম বুলন্দ করে, আল্লাহু আকবারের ধ্বনিতে কাঁপায়া ওঠে, কাঁপায়া ওঠে। সেদিন শনিবার দিন, এই শনিবারে সর্বশেষ শনিবার দিন ফজরের নামাজ পড়ে পাকিস্তানের সেনাবাহিনী রাত্রিবেলা শুক্রবারের ভোর রাত্রে আবারও ইন্ডিয়া যখন আক্রমণ করছে, ফজরের নামাজ পড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে পাকিস্তান সেনাবাহিনী চূড়ান্ত আক্রমণ করছে। যখন 3 ঘন্টার ব্যবধানে বেঈমান মাথা নত করে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। ইন্ডিয়ার বেঈমান কাপুরুষ বুজদিল, এটা প্রমাণ হয়ে গেছে পৃথিবীতে যে ইমানদারি শক্তিশালী, মুমিন শক্তিশালী, মুমিন শক্তিশালী। আল্লাহু আকবার, আল্লাহর নাম বুলন্দ করা, আল্লাহর নাম জিন্দা করা। আমার দিল বলে ফজরের নামাজের পরে ওই মানুষগুলো যখন, ওই সেনাবাহিনী যখন আল্লাহু আকবার বলছে, আমার মনে হয় আমার মালিকের আরশ আজিম খুশি হয়ে গেছে, তো আল্লাহ তাআলা তৎক্ষণাৎ বিজয় দান করছে। তাকবীর আল্লাহর বড় পছন্দ, আল্লাহু আকবার আল্লাহর বড় পছন্দ। আল্লাহ বড় যখন বান্দা বলে আল্লাহ খুশি হয়, তখন আল্লাহ খুশি হয়। এজন্য প্রিয় যুবক মনে রাখো ভাইয়া, আগামীর পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ আরো বাড়বে। ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ভারত আর পাকিস্তানের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ।
আরাকান আর বার্মার যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর এবং ভারতের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আর ইনশাআল্লাহ মুমিন ঈমানদার আল্লাহর কালেমা বুলন্দ করবে যারা, কালেমার জন্য লড়বে যারা, নিশ্চিত আল্লাহ আজ কিংবা কাল তাদেরকে বিজয় দেবেই দেবে ইনশাআল্লাহ। এজন্য মনে রাখো, তোমরা যারা নামাজ পড়ো না, চরিত্রহীন যুবক, নারীর কাছে, ছবির কাছে, নর্তকীর কাছে, উলঙ্গ দৃশ্যের কাছে, এই বেঈমানের সাজগোজ, চুলের ফ্যাশন, আহা হেরে গেলা কাপুরুষ করে দিয়ে আগামীর পৃথিবীতে ইমানের যুদ্ধে কোনো কাজ হবে না। মনে রাখে, বাতে খাইবা আর ঘুমে যাইবা আর বেডি চাইবা আর উলঙ্গ দৃশ্য দেখ। মনে রাখো আব্বা, মুমিন যারা, জানবাজ মুজাহিদ যারা, তারা ঠিকই যুদ্ধ করবে। আর তুমি তখন নাফরমানি আর অসভ্যতার মধ্যেই ডুবে থাকবে। এজন্য যদি বুঝ থাকে, দিমাগ থাকে, তো ফিরে আসো। একজন হইলে একজন, দুইজন হইলে দুইজন, এটা জরুরি আমাদের জন্য, এটা জরুরি, এটা আমাদের জন্য বাধ্যতামূলক, আমাদের জন্য এটা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করেন। যুবক ছেলেদের কাছে আমার এটা অনুরোধ, নওজোয়ান, তোমরা যদি অব্যাহত গুনাহ নাফরমানির মধ্যে ডুবে থাকো, তাহলে আগামীর ইসলামের জন্য লড়বে কে? সারাদিনে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে তোমাদের মন না চায় প্রিয় ভাই, আল্লাহকে সেজদা দিবে কে? তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানি, রক্ত ঝরা দিন এই জমিনে বাস্তবায়ন করবে কে? তাহলে আমি এজন্য অনুরোধ করছি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরতে চেষ্টা করি। আল্লাহর দিকেই ফেরা দরকার আমাদের। ছেলেরা, আমি তোমাদের কাছে অনুরোধ, বাবা, তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা এই চুল সমান করো। প্রিয় ভাই, এই নষ্ট এই জিন্দেগি ছেড়ে দাও। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, এটা মুমিনের জীবন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই গোটা কায়নাতে কেউ হয় নাই। অতএব তার সৌন্দর্যের চাইতে সুন্দর কিছু হইতে পারে না। তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, এই কুরবানি একটি ওয়াজিব ইবাদত, হজ ফরজ ইবাদত, যাকাত ফরজ ইবাদত। তাহলে ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদার মধ্যে মুমিন ঘাটতি করতে পারে না, ঘাটতি করার কোনো অনুমতি নাই। এই জন্য এই আয়াতের আলোকে এই প্রথম কথা, এটা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারাই বুঝেন, না বুঝলে নাই, আমার বলা আমি বললাম, প্রত্যেক উপার্জনকারী যিনি টাকা রোজগার করেন, বিদেশে থাইকা হোক, দেশে থাইকা হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, একসাথে সংসার হোক, ভিন্ন ভিন্ন সংসার হোক, প্রত্যেকের কাছে অনুরোধ হলো, বাবা, ভাই এবং মহিলাও, যাদের কাছে, যে সমস্ত মহিলাদের কাছে স্বর্ণ অলংকার আছে এবং কিছু জমা টাকা আছে, মনে করেন 1 বড়ি 1.5 বড়ি স্বর্ণ আছে, 5-10 হাজার টাকা আছে জমা, এই মহিলারাও এবং পুরুষরাও, বিবাহিত যুবক, অবিবাহিত যুবক, নারী, পুরুষ, যিনি রোজগার করেন, আকেল বালেগ, তাদের উচিত একজন আলেমে দ্বীনের কাছে, একজন মুত্তাকি আলেমের কাছে জিজ্ঞাসা করা যে, হুজুর, আমার এই সম্পত্তি, আমার জমি আছে মোটে দূর, আমার ব্যাংকে জমা আছে এত, আমার ঘর বাড়ি মিল্লা, আমার ব্যাংক ব্যালেন্স এই টাকাটা আছে, এই আছে, এই আমনে আমারে হিসাব কইরা বলে দেন, আমার উপরে যাকাত ফরজ কিনা, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা। প্রত্যেকে যদি একজন একজন যার যার সুবিধা মতো একজন আলেমে দ্বীনের কাছে জেনে নেন, আপনার জন্য সহজ।
আমি বুঝি নাই, আমরা গ্রামের মানুষ, হুজুর আমরা কোনো রকম দিন আইনা দিন আমরা এত ফেস করলে হবনি। এই সমস্ত বাটফারি কথা, সিটারি কথা এগুলো বললে হবে না। আপনি বুঝেন না, গ্রামের 14 গোষ্ঠীর যত ফ্যাঁস আপনি সব বুঝেন। চা দোকানে বুড়া বেড়ার গপ শুনলে মনে হয় যেন বেড়া গোটা পৃথিবী চালা। হ্যাঁ, এমন লম্বা লম্বা কথা কয় যেন গোটা বিশ্ব বুদ্ধি হেবড়া। উনি বলে বোঝে না, আখেরাতের বেলায় আসলে কিচ্ছু বোঝে না। আর গ্রামের যত গন্ডগোল করা দরকার সব উনি বুঝে। তাইলে আপনি বুঝেন না কি? আবার আপনি বুঝেন না তো বুঝে নিবেন, জানেন না তো জেনে নিবেন। আল্লাহর এই জমিনে মানুষের দ্বীনি রাহনুমাই, দ্বীনি পথ প্রদর্শনের জন্য সর্বযুগে আল্লাহর কুদরতি নিজাম এটা কোরআনে আছে। আল্লাহ প্রত্যেক যুগের মানুষের জন্য উপযুক্ত আল্লাহ তাআলা পথ প্রদর্শক, ভয় প্রদর্শনকারী, দ্বীন ও ঈমানের বুঝাইয়া দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ আলেম। খোদার কসম, সূর্য উঠলে এই জমিনে আল্লাহ তাআলা ব্যবস্থা রাখবে। ছিল, আছে, থাকবে। এজন্য ওলামায়ে কেরাম, কোরআন, ইসলাম, সুন্নাহ এটা কিয়ামত পর্যন্ত ছিল, আছে, থাকবে। এই জন্য সর্বযুগে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে গেছে, শেষ পর্যন্ত 16 বছর পরে হোক আর 48 বছর পরে হোক, উনি ভাগছে, ওলামায়ে কেরাম আছে, দ্বীন আছে, ইসলামও আছে। এই জন্য বাংলাদেশে মামুনুল হক আগের জায়গাতেই আছে, ফ্যাসিস্ট পলায় গেছে, জালেম পলায় গেছে, মামুন ঠিকই আছে। এজন্য এটাই বাস্তব যে দ্বীন শিখেন, আল্লাহকে চেনেন, আখিরাতকে বুঝেন, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত সুন্দর করেন। আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী, আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী। অল্প কথায় লাগিয়া যায়, অল্প কথায় সামান্যতেই লাগিয়া যায়, তামাদাম প্রত্যেকে অস্ত্র খুলে ফেলে, ট্রিগারে টিপ দিয়া ফেলে। অর্থাৎ এই সময়ে হিম্মত, ঈমান, মহান আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া মুমিনের বিজয় আসবে না। আমাদের ফিলিস্তিন, আমাদের আরাকান, আমাদের কাশ্মীর কোনোটারই সমাধান ওই ইউরোপ, জাতিসংঘ, ওই বেঈমান কারো বুদ্ধিতে পরামর্শ হবে না। আমাদের আল্লাহই আমাদের সমাধান। আমাদের রক্ত, আমাদের শাহাদাত, আমাদের জিহাদ, এটাই সমাধান। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, সামনের কুরবানি প্রত্যেকেই মাসআলা বুঝে, দ্বীন বুঝে পালন করবেন। আর শেষ কথা হলো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ একেবারে আদম আলাইহিস সালামের জামানায় বলে দিছে যে গুনাহ থেকে পবিত্র থেকে যে ইবাদত করে আল্লাহ কেবল তার ইবাদত কবুল করে। এজন্য যাকাত, হজ, কোরবানি, নামাজ, রোজা, সাদাকা, জিকির, তেলাওয়াত সব কিছু বান্দার যেই কোনো নেক আমল আল্লাহর কাছে যদি কবুল হইতে হয় তাইলে গুনাহমুক্ত হইতে হবে, হারাম থেকে মুক্ত হইতে হবে, গুনাহ থেকে মুক্ত হইতে হবে। মানুষের স্লোগান আর আল্লাহর কবুল এক কথা না। কথা বুঝেন নাই? আপনার টাকা, সুদের টাকা আপনার কোরবানি দিছে, হবে না, হবে না, কবুল হবে না, আরশে আজিমে যাবে না। আমনে মসজিদে, মাদ্রাসায়, অমুকখানে তমুকখানে 50,000 টাকা দিছেন, কিন্তু টাকা যদি হয় হারামের, টাকা যদি হয় সুদের, টাকা যদি হয় ঘুষের, টাকা যদি হয় কিস্তির, তো সেটা আসমানে যাবে না, সেটা কবুল হবে না। স্লোগান মিলতে পারে, বুঝেন না কথাটা? জনাব অমুক 30,000 মার হাবা, মার হাবা, এটা ঠিক আছে, মারও ঠিক আছে, হাবাও ঠিক আছে, কিন্তু আরশে আজিমে যাবে না। আসমানে যাইতে হলে কি হইতে হবে? হালাল হইতে হবে, পবিত্র হইতে হবে, গুনাহমুক্ত হইতে হবে, গুনাহমুক্ত। অতএব গুনাহমুক্ত ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সব কিছু যেন আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতো হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন,
কবুল করেন। এই সাউতুল হেরা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন এবং ইত্তেহাদুল উলামা পরিষদকে আল্লাহ কবুল করে নেন। এখানে অনেক শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এসেছেন, এলাকার ওলামায়ে কেরাম এসেছেন, সর্বস্তরের যারা আসছেন। যুবক ভাই, আবারও বলছি তোমাদের কাছে আমার শেষ অনুরোধ, ভাইয়া নামাজ পড়ো, প্রিয় ভাই নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ। আমি আমার জীবনে সবচেয়ে বেশি এই কথা বলছি আমার ওয়াজের জীবনে, যে ফজরের সেজদাতে মুমিনের বিজয়, ফজরের ওয়াক্তকে বিজয়ের সময় বলে। এই জন্য এই শনিবার দিন ওইটা আবার প্রমাণিত হয়েছে। পাকিস্তান এই শেষ আক্রমণ করছে ফজরের নামাজের পর। আপনি খবর শোনেন, সব খবরে আসছে এই কথা। শনিবার দিন শেষ ফজরের নামাজের সালাম ফিরাই নারে তাকবীর আল্লাহু আকবার বলে আক্রমণ করছে। পরবর্তী 3 থেকে 4 ঘন্টার মধ্যে বুড়া আব্বা ফোন দিছে, থামো। বুঝেন না? আমেরিকার বুড়া বেঈমান ফোন করে দিচ্ছে, থামো থামো থামো, ফাটতা না পারতা না, পারতা না, থামে লাও। এইবার ভারতে গিয়ে বে বে, হ্যাঁ গত 15 বছর তো আমরা শুনছিলাম অনেক কিছু, অনেক নাকি শক্তিশালী। এইবার তো প্রমাণিত হয়েছে যে বেঈমানের শক্তি কলিজার মধ্যে বলতে কিচ্ছু নাই। এজন্য ইনশাআল্লাহ বাংলাদেশের জমিন থেকে আমরা বলি, আমার দেশের নওজোয়ানরাও লাগলে এইবার আর তোমরাও পারবা না ইনশাআল্লাহ। অল্প সময়ের ব্যবধানে সব ভুলে গেলেন, আবার আগের মতো বিড়ি, সিগারেট, চা, আড্ডা, টেলিভিশন, নাচ, গান, সিনেমা। যুবক ভাই, তোমরা নর্তকীর ছবি দেখা, মোবাইলে, ফেসবুকে অথবা নারীর ছবিতে আসক্ত হয়ে গেলা। আবার গান বাদ্য, ঢোল, তবলা, বেহালা, আবার ব্যাকসেট, আবার সুদের ব্যবসায়ী, সুদ, ঘুষ, মিথ্যা, ওজনে কম দেওয়া। হায় মুসলমান, মাঝখান দিয়ে যে এত বড় একটা রমজান আসলো গেল, এই এত বড় রমজান, এত সুযোগ, এত কিছু আমাদেরকে কোনো পরিবর্তন করাইতে পারলো না? আমাদের জীবনে কি কোনো নড়াচড়া আনলো না? কি হলো তাইলে? কি হলো তাহলে? এত বড় শবে কদর আমাদের জীবনে কোনো পরিবর্তন আনলো না। এই জন্য দয়া করে ভেবে দেখেন, ইনসাফের সাথে ভেবে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন। ফিকির দরকার, ফিকির দরকার। জবানটা জিকিরওয়ালা দরকার, দিলটা ফিকিরওয়ালা দরকার, কপালটা সেজদাওয়ালা দরকার, চোখটা কান্নাওয়ালা দরকার। আল্লাহ আমাদেরকে এমন হওয়ার তৌফিক দান করেন। চলেন 2টা আয়াত যে পড়ছি সংক্ষেপে এবার এই 2 আয়াতের কথা বলি। কোরআনুল কারীমের সূরা তাওবা 9 নম্বর সূরা, 10 নম্বর পারা, 81-82 এই 2 আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আর অল্প একটু সময় এই 2 আয়াতের কথা বললেই ইনশাআল্লাহ আমার কথা শেষ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন না? মক্কায় 13 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। এই 13টি বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কার কাফেররা, কুরাইশরা দিন রাত নবীজি এবং তার অনুসারীদের উপরে সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচার করেছেন। শারীরিক, মানসিক, সর্বদিকে জবান দিয়া গালি গালাজ, মন্দ কথা বলেছেন। শারীরিকভাবে নবীজির উপরে, সাহাবীদের উপরে সরাসরি অনেক জুলুম নির্যাতনও করেছেন কিনা? হজরতে বেলাল, হজরতে খাব্বাব, হজরতে খুবাইব, হজরতে আম্মার, হজরতে ইয়াসের, হজরতে সুমাইয়া, হজরতে জানিরা, এরকম সাহাবীদের উপরে ভীষণ জুলুম অত্যাচার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে উটের পচা নাড়ি ভুড়ি চাপায় দিছেন, গলা ধাক্কা দিয়ে কাবা ঘরের সামনের থেকে বের করে দিছেন, গলায় গামছা লাগাইয়া টাইনা হেসরে কাবার সীমানার থেকে বের করে দিছেন। এরকম বহু জুলুম, অত্যাচার, নির্যাতন নবী এবং সাহাবীদের উপরে মক্কার কাফেররা করেছেন 13টি বছর। আল্লাহ তাআলা এই 13 বছর আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে রাখছেন নবীজিকে, কোরআনে আছে
যে আপনি শুধু দাওয়াত দিবেন, সবর করবেন, হজম করবেন, মাফ করে দিবেন, একটি আঘাতের বদলায় পাল্টা কোনো আঘাত করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই চলছেন। এরপরে 13 বছর পরে হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার 6 মাসের মাথায় আল্লাহ তাআলা এবার বললেন, এই 13.5 বছর পর, মক্কার 13 আর মদিনায় কত? 6 মাস। তো 13.5 বছর পরে আল্লাহ তাআলা এবার বললেন, উদিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। বন্ধু, গত 13.5 বছর আপনি এবং আপনার অনুসারীদের উপরে ভীষণ জুলুম হয়েছে। এইবার থেকে আমি আল্লাহ বাকিটা সময় আপনাকে সরাসরি জিহাদ করার, যুদ্ধ করার অনুমতি দিলাম। এবার শুরু করেন, একদম একটা আঘাতের বদলা ফিরাই দিবেন, পাল ট্রাম করে মারবেন, আপনাকে অনুমতি দিলাম। চলেন এবার আপনি যুদ্ধ শুরু করেন, জিহাদ শুরু করেন, আল্লাহর জন্য জান মালের কোরবানি শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে শুরু করলেন যুদ্ধ। শুরু হইল বদরের যুদ্ধ। এরপর থেকে চলছে যুদ্ধ। বাকি 9 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 57টি যুদ্ধ পরিচালনা করছেন। তন্মধ্যে 27টি যুদ্ধে নিজে সরাসরি অংশগ্রহণ করছে। 30টি যুদ্ধে, আমি একটা জিনিস হুজুর আন্দাজ করছি, এখন এই প্রচন্ড গরমের মধ্যে যারা জুড়াইতে আছে, আলহামদুলিল্লাহ আপনারা আসলে বাস্তবে ঘুমাইন না মানুষ। আপনাদেরকে আলাদাভাবে খাড় করাইয়া ছবি উঠান দরকার, যে দেখেন এই গরমে যারা আল্লাহর মেহেরবানি ঘুম যাইতারে, তারা বাস্তবিকই ঘুম যায় না মানুষ। আপনাদেরকে আলাদা পুরস্কার করা দেওয়া উচিত। এই জন্য আপনাদের পুরস্কারের জন্য আপনারা রেডি হন। যারা যারা জুড়াইতেন আছেন, অনেকে মাঝখান দিয়ে জুড়াইতে আছে। চলেন, তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধ নিজে পরিচালনা করছেন, আর 30টা যুদ্ধে সাহাবায়ে কেরামকে সেনাপতি বানিয়ে সাহাবীদের নেতৃত্বে যুদ্ধের কাফেলা রওনা করাইছে। এই 30 আর 27 কত হইল মোট? 57টা যুদ্ধ। এই 9 বছরের ভিতরে 10 বছরের মাথায় ইন্তেকাল করছে। 11তম হিজরিতে রবিউল আউয়াল মাসেই ইন্তেকাল করছেন। তাহলে 11তম বছর পূর্ণ হয় নাই। তো এই জিহাদ, এই কিতাল ইসলামের একটি মৌলিক গুরুত্বপূর্ণ ফরজ বিধান। এখানে গুরুত্বপূর্ণ বিষয় নামাজ, রোজা, হজ, যাকাত, এটা যেমন ফরজ বিধান, আল্লাহর রাস্তায় জিহাদ নির্দিষ্ট শর্ত, নির্দিষ্ট নিয়ম কানুন, নির্দিষ্ট মাসআলার ভিত্তিতে আপনার আল্লাহর রাস্তায় জিহাদ, এটাও ফরজে আইন, এটাও ফরজ বিধান। কখন ফরজে আইন, কখন ফরজে কেফায়া, কখন সবার জন্য বাধ্যতামূলক, কখন নির্দিষ্ট সংখ্যকের উপরে বাধ্যতামূলক, এই সম্পর্কিত বিস্তারিত বিধিবিধান কোরআন, সুন্নাহ এবং ওলামায়ে কেরামের মাসআলা ফতোয়ার মধ্যে স্পষ্ট লেখা আছে। কথা বুঝছেন কিনা? তাইলে এখানে প্রথম একটা সাথে প্রাসঙ্গিক বলে রাখলাম আর কি। এ কথা মনে রাখতে হবে, আজকের পৃথিবীতে ইউরোপ তারা যখন পৃথিবীর মোড়লগিরি করে, পৃথিবীর মাতবরি যেহেতু তারা করে, ক্ষমতা, অস্ত্র, বিভিন্ন কূট কৌশল, ষড়যন্ত্রের মাধ্যমে তাদের গোটা পৃথিবীর বেঈমান কাফের তাদের একটাই প্রতিপক্ষ, এক দলই শুধু তাদের প্রতিপক্ষ, তারা হলো মুসলমান। আর মুসলমানদের কাছ থেকে তাদের সবচেয়ে বড় আতঙ্ক, তাদের ভীতি, মুসলমান যদি আল্লাহর রাস্তায় সত্যিকার জিহাদ, কিতাল, আল্লাহর রাস্তায় সংগ্রাম, জান মালের কোরবানি করার সিদ্ধান্ত নিয়ে দাঁড়ায়, মাথা তুলে দাঁড়ায়, তাইলে যে তারা কেউ টিকবে না, এটা তারা স্পষ্ট 100 বোঝে। কথা বোঝেন না? এরপরে যে আর কিছু থাকতো না তাই নির্ভর, এটা বোঝে, এটা বোঝে। এই 1450 বছরের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনোদিন কোনো কাফের মুশরিক সর্বোচ্চ ক্ষমতা দেখাইয়াও সর্বযুগে মুসলমানদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করে
জিহাদ করে আপনার কোনোদিন চূড়ান্ত বিজয় আর মুসলমানকে চূড়ান্ত নিশ্চিহ্ন এমনটা আজও করতে পারে নাই, আগামী ইসরাফিলের ফু পর্যন্ত পারবে দৈন্তার নায়িকার না, পারবে না। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই বাস্তব। এটা ওরা বোঝে, আমাদের চাইতে হেরা বালা বোঝে না। হেরা যে পারবে না এটা তারা আমাদের চাইতো কি তাদের কাছে স্পষ্ট, তাদের কাছে পরিষ্কার। এই জন্য তারা আপনার সর্বসময়ে চেষ্টা করে মুসলমান যাতে জিহাদ ভুলে যায়, মুসলমান যাতে জান কুরবানি ভুলে যায়, মুসলমান যাতে আল্লাহর মহব্বতে নিজের জীবন দিয়ে দেওয়া এই মানসিকতাটাই যেন ভুলে যায়। এই জন্য কখনো জঙ্গি, কখনো উগ্রপন্থী, কখনো সন্ত্রাসী, কখনো এরকম বিভিন্ন রকমের মিথ্যা অপপ্রচার এবং তাদেরই হয় টাকা দিয়ে নয়তো দুনিয়াবি কোনো লোভ দেখিয়ে নির্দিষ্ট কাউকে প্রলোভন দিয়া তারা মানুষের সামনে প্রকাশ করে বুঝাইতে চায় যে ইসলামের এই জিহাদ এটা যদি চলে তো পৃথিবী বিশৃঙ্খল হয়ে যাবে। অথচ পৃথিবীর সমস্ত বিশৃঙ্খলা তোদের এই বেঈমান কাফেরদের অসভ্যতার কারণে, অসভ্যতার। মুসলমানের নিয়মতান্ত্রিক শরীয়তের বিধান যদি কার্যকর হয় কোনো দিন পৃথিবীতে বিশৃঙ্খলা হবে না, হতে পারে না। সৃষ্টিকর্তা রব্বে করিম আল্লাহ তাআলার নিজামের মধ্যে বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ এই জন্য এটা মনে রাখতে হবে। যত রকমের অপপ্রচারই করুক, আপনি আমি টিকেন বা না টিকেন, থাকেন বা না থাকেন, যার যত ষড়যন্ত্রই হোক, দেশের কিংবা বিদেশের, গোত্রের কিংবা বাহিরের, সম্প্রদায়ের কিংবা ভিন্ন সম্প্রদায়ের, মানে নিজ ধর্মের অনুসারীদের মধ্যেও যদি ভেকধারী মুনাফিক তারাও যদি ইসলামের জিহাদ, ইসলামের কেতাল এর বিরুদ্ধে কোনো রকমের ষড়যন্ত্রমূলক শব্দ বলে প্রপাগান্ডা চালায়, তাতে যদি কেউ ধোঁকা খায় আপনার আখেরাত বরবাদ হয়ে যাবে, নিশ্চিত ক্ষতিগ্রস্ত। এই জন্য দয়া করে এটা মনে রাখতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত এটা যেমন চলমান কিয়ামত পর্যন্ত, জিহাদ ফি সাবিলিল্লাহ এটাও চলমান কিয়ামত পর্যন্ত। কেউ না করলেও এই বিধান থাকবে, সবাই করলেও এই বিধান থাকবে। কথা বুঝছেন কিনা বলে? কিন্তু নিজস্ব মন মতো, হ্যাঁ, আপনি আমাদের খান সাহেব হুজুর আজকে এত বছর ধরে এখানে, তাই উনি কোন দিন কোন জায়গায় বলছে যে ব্যাংক উড়াইয়া দাও, আদালত উড়াইয়া দাও, হ্যাঁ, সাধারণ মানুষ মার্কেটে ওদেরকে বোম মাইরা উড়াইয়া দাও, এটা উনি কোন দিন বলছে? কথা বলেন না কেন? তাইলে কোনো আলেম, সত্যিকার মুত্তাকি কোনো আলেমে দিন যারা প্রকৃত অর্থে যারা কোরআন সুন্নাহর খেদমত করে, তারা এই উগ্রপন্থা অথবা অনিয়ম বিশৃঙ্খলা কশ্চিন কালেও কেউ বলে নাই, বলবেও না কোনদিন। কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর জন্য জান মাল দিয়ে যুদ্ধ করা, জিহাদ করা, এই শব্দ ভুলাইয়া দেওয়া, এটা উচ্চারণই করা যাবে না, এটা বলাই যাবে না, এই কথা কোনো মুসলমান ঈমান থাকতে মানতে পারে না। আমরা এটা মানি না। আমি টিকলাম বা না টিকলাম, থাকলাম বা না থাকলাম, এমনিতেও আমরা থাকবো না। আমার আব্বা যেহেতু নাই, তার আমি থাকবো করতে, কথা কয় না। আমার দাদারে আমি দেখছি, অন্ত আমার দাদা নাই। আমার নানারে আমি দেখছি, আমার নানা তো নাই। আমার একটা বয়ান আছে এরকম, না দেখছিলেন না আপনারা কেউ? আমার কিছুদিন আগে এক বাসায় গেছি, আর এক বাচ্চা ছোট, ওই বেটার ফুতের আইন আমার দেখাইছে, কয় যে হুজুর আপনি কদূর শোনেন, হেতু কি কয়? পরে এই বয়ান এটা যে দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কেউরে থাকতে দেয় না। আমার নানারে দেখছি, নানা নাই, দাদারে দেখছি, দাদা নাই। হেঁটে এত সুন্দরে ছোট বাচ্চা, পুরা আমি যেমনে যেমনি বলছি তো এটা পুরা মুখস্থ বলছে। খুব ভাল লাগছে বাচ্চাটাকে। তো বলতেছিলাম যে আমিও তো আমার দাদাকে দেখছি, দাদা নাই। আপনারা দেখছেন, আমরা দেখছি না? বাপকে দেখলাম, চাচাকে দেখলাম, জ্যাঠাকে দেখলাম, তারা যেহেতু নাই আমিও থাকব না। কিন্তু ইসলামের মৌলিক বিধানকে অস্বীকার করা, এটাকে পাশ কাটানোর কোনো সুযোগ ইমানদারের নাই। তাহলে এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই 27টি যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করলেন, নিজে অংশগ্রহণ করছেন, আর 30টা সাহাবীদেরকে পাঠাইছেন। মোট এই 57টা যুদ্ধ। কতটা? এই 57টা যুদ্ধে এর মধ্যে 27টা যুদ্ধ যেগুলোতে নবীজি নিজে অংশগ্রহণ করছেন, তার মধ্যে সর্বশেষ যেই যুদ্ধে নবীজি অংশগ্রহণ করছিলেন ওই যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ। কি নাম? কোন? এই যুদ্ধ লইয়া এই বর্তমান আয়াতের ঘটনা, মানে বর্তমান যে দুইটা আয়াত আমি পড়ছি এবং গরমের কথা নিয়ে বলতে চাইছি, এই যুদ্ধকে নিয়ে একটা ঘটনা। এই যুদ্ধটা হলো 9ম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে তাবুক নামক একটি জায়গায় এই যুদ্ধের জন্য সাহাবীদেরকে নিয়ে গেছিলেন। তো 9ম হিজরি মানে ইন্তেকালের 2 বছর পূর্বে। 11তম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। তাহলে 9ম হিজরি হলে কয় বছর আগে? 2 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেলেন এই মদিনা থেকে বর্তমান রোডের হিসাবে প্রায় 750 থেকে 800 কিলোমিটার দূরে হলো তাবুক। এখনো আছে এই জায়গা তাবুক নামেই। তাবুকের অনেক সাথী আছে আমাদের বাংলাদেশি, আমার মহব্বতেরও অনেক সাথী আছে তাবুক থাকে। এইবার রমজানে উমরায় ছিলাম যখন, তখনও ওরা তাবুক থেকে আইসা আমার সাথে দেখা করছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের সাথে দেখা করছে। হজ্জের সফরে দাওয়াত দিছে যাওয়ার জন্য। আমরা ওয়াদা দিছি আল্লাহ যদি নেয় হজে এবার তাবুক যাবার কথা। তো এই 750-800 কিলোমিটার দূরে, 800 কিলোমিটারের চাইতেও বেশি বাংলাদেশের, কিন্তু ওই প্রান্ত থেকে এই প্রান্ত মানে কক্সবাজার টেকনাফের শেষ মাথা থেকে একেবারে পঞ্চগড়ের তেঁতুলিয়ার শেষ মাথা পর্যন্ত 800 কিলো না, 700 কত কিলো জানি আপনার, 800 কিলোর নিচে, বুঝছেন নি হিসাবটা? অনেক দূরত্ব। এই এত লম্বা দূরত্বে আপনার, এখন তো গাড়ির মধ্যে এসি আছে, তখন তো গাড়িয়ে নাই এসি আইব করতে। এই সময়ে ওইখানে রোম অঞ্চল থেকে আপনার খ্রিস্টান বাহিনী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিচ্ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুপ্তচর মারফত এটা শুনছেন যে তারা তাবুকের মধ্যে এখন আছে। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা প্রস্তুতি নাও, মদিনায় আমরা তাবুক নিজেরাই আগায় গিয়া তাদের সাথে যুদ্ধ করব। আচ্ছা, সাহাবীদেরকে যখন এই কথা নবীজি বললেন, এই কথাটাই বোঝেন। নাম্বার, আল্লাহর রাস্তায় জিহাদ করিলে, আল্লাহর রাস্তায় জান মালের কোরবানি করতে গেলে সম্ভাবনা দুইটাই বরাবর, হয়তো জীবন চলে যাবে, নয়তো বিজয়ী হয়ে ফিরবে। উভয় সম্ভাবনাই কি বরাবর কিনা বলেন না? তো তারা এই জীবন চলে যাওয়া, যদি মরে যায় বউ বাচ্চার কি হবে, ভবিষ্যৎ কি হবে ইত্যাদি ফিকিরে যুদ্ধটাকেই, জিহাদটাকেই প্রত্যেকটা মুনাফিক খুব বেশি অপছন্দ করত। আল্লাহ বলছেন এটা তাদের একটা সবসময়ের তাগফুতের যদি ব্যারাম নাও হইতো তারা এমনও গেল নয়, কোনো না কোনো একটা না একটা কথা বলে তারা থাইকেই যাইত। কারণ কি? কারণ হইল একে তো নবীজির পিছনে থাকতে চায় আড়ালে, আর 2 নাম্বার হইল আল্লাহর রাস্তায় জান মালের যুদ্ধটাকে তারা অপছন্দ করে। এই দুইটা বিষয়, নবীজির আড়ালে থাকা, যুদ্ধকে অপছন্দ করা, এইটার নিয়তে তারা নিজেরা সরে গেল, যুদ্ধে অংশগ্রহণ করলো না। এটা তো একটা 2টা কাজ করলো। এবার 3 নাম্বার কি করলো? 3 নাম্বার ওই যে 30,000 খাঁটি মুসলমান রেডি হইল, এরা এই মুসলমানদের কাছে এবার হাঁটতে শুরু করলো। ওই মুনাফিকরা হাইটা হাইটা বলতে লাগলো, যুদ্ধে যে যাইবা আক্কল আসেনি, কোনো বুদ্ধি শুদ্ধি আসেনি, কিছু না। কি সে কয়, কি গরম পড়তে আছে বুঝুনি, কিছু না। এসির মধ্যে তাও তো টের পাও না, বাইরে গেলে না বুঝবা। যুদ্ধ যে করবা, কোনানে যুদ্ধ করবা? রামকৃষ্ণপুরের থেকে রামচন্দ্রপুর যাইতে যাইতে তো সব চিত্তিয়ে ভরে থাকবা। এরপরে না কোম্পানিগঞ্জ, এরপরে না ক্যান্টনমেন্ট। কথার কথা, কেমনে যুদ্ধ করবা? এই প্রচন্ড গরমে কোনোভাবেই তোমরা বের হইও না, এই গরমে মরে যাইবা, এই গরমে পথেই শেষ হয়ে যাবে। এই মুনাফিক বেঈমানরা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে ঘুরে ঘুরে বলতে না। এই তিনটা কথার জবাবে তিনটা আচরণ: এক, নবীজির থেকে পিছনে থাকতে পছন্দ করা; দুই, বাস্তবিক অর্থেই আল্লাহর রাস্তায় জান মালের জিহাদকে অপছন্দ করা; তিন, গরমের অজুহাত দেখাইয়া আল্লাহর ইবাদত থেকে কি রাখা, বিরত রাখার চেষ্টা করা। এই তিনটাই আল্লাহ তাআলা সরাসরি বললেন এটা মুনাফিকদের স্পষ্ট প্রকাশ্য আচরণ। কার আচরণ এটা? এবার এই আচরণের জবাবে আল্লাহ কি বলছে এটা আমি বলতেছি, এখানে আছে। আগে এটুকু আয়াতের তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যেই মুনাফিকগুলো পিছনে রয়ে গেল তারা মনে মনে খুশি হচ্ছিল। পিছনে রয়ে যাওয়াতে আবার আফসোস নাই, আহারে যাইতে পারলাম না, কোলাগার অসুখে আটকাই গেলাম, না না না, বরঞ্চ খুশি। বরং কোনো না কোনো একটা অজুহাত দেখাইয়া যে থাকতে পারছে, এই কারণে তারা বরঞ্চ কি ফারিহা, ফারিহা অর্থ খুশি হলো। আল মুখাল্লাফুন আয় আল মুনাফিকুন, মুনাফিকরা পিছনে থেকে নবীজির পিছনে থাকা, নবীজির থেকে নিজেকে আলাদা রাখা, এই ব্যাপারে মুনাফিকরা খুশি হলো। আমার বাপ, এখান থেকে আমি একসাথে আপনাদেরকে বলতে চাই, সুন্নাত থেকে আপনাদেরকে বলি, যুবক ভাই তোমাদেরকেও, মুরব্বী চাচা আপনাদেরকেও, নবীজির তরিকা, নবীজির চলন, নবীজির বলন, নবীজির আচরণ, নবীজির জিন্দিগির অনুসরণ থেকে যে নিজেকে আলাদা রাখে, এটাকে যে পছন্দ করে, খোদার কসম এটা সরাসরি মুনাফিকের আচরণ। অতএব দাড়িবিহীন মুসলমান, আপনার পরিচয় আপনি নির্ধারণ করেন। হ্যাঁ বন্ধু, তামসা মনে করেন না যে দাড়িবিহীন মুসলমান নিজের পরিচয় নিজে নির্ধারণ করেন। দুনিয়া ভোগ করেন, আমরাও দুনিয়া খাইতেই আছি, দুনিয়া কারোর জন্য আটকায় না। বিড়ি সিগারেট খান যারা নিয়মিত, তারা নিজের পরিচয় নির্ধারণ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম, লক্ষ কোটি আউলিয়ায়ে কেরাম, হাজার হাজার বছরের মুসলমান ইমানদার, কে কখন বিড়ি সিগারেট খাইলো, আমনে কেন তাদের থেকে ভিন্ন রকম আর ভিন্ন রকম? বিড়ি সিগারেটে অভ্যস্ত হইয়া নিজেকে মোমেন ভাবেন কিভাবে? নিজেকে আল্লাহর রসুল আর সাহাবীদের অনুসারী ভাবেন কিভাবে? নবীজির পিছনে পড়ে থাকা, এটাকে যে পছন্দ করে, আমি রসুলের উল্টো থাকব, রসুল যাবে যুদ্ধে, আমি থাকবো বাড়িতে, আল্লাহ বলে এটা মুনাফিক। এটা এভাবে যদি কেউ খুশি হয়, এটাকে যদি কেউ তৃপ্ত হয়, এ তো মুনাফিক, এ তো মুনাফিক। তাহলে আপনি বলেন, আমি আপনি বলেন, কেন মেসওয়াক পছন্দ হলো না? নবীজি করেছেন বলে না। কেন ব্রাশ সবসময় ব্রাশ করতে ভুল হয় না কেন? নবীজি করেন নাই বলে। ডাইনিং টেবিল বাদ যায় না কেন? দস্তরখান বিছাইতে মনে পড়ে না কেন? কারণ দস্তরখান রসুল বিছাইছে, ডাইনিং টেবিল নবীজি বসেন নাই বলে। হ্যাঁ, এজন্য জীবন চলার পথে সুন্নতের ব্যতিক্রম ওই মানুষটা মোমেন, ইমানদার, পরিপূর্ণ হতে পারে। আটকায় যাবে, কষ্ট পাইবে, সুপারিশ মিলবে না, এত সোজা না। হাউজে কাউসারের পানি মিলবে না, এটা আপনার মামুর বাড়ির টাঙ্কি না। হাউজে কাউসার এটা আপনার শ্বশুর বাড়ির পানির টাঙ্কি না, এটা তামাশা না। কথা বুঝছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জিলাফি দিয়ে প্রমাণ করলে হবে না, ইত্তেবা অনুসরণ দিয়ে প্রমাণ করতে হবে। হ্যাঁ, বিরিয়ানির পোটলা দিয়ে ভালোবাসা বুঝাইলে হবে না, খিচুড়ির প্লেট দিয়ে ভালোবাসা প্রমাণ করলে হবে। ভালোবাসা প্রমাণ করতে হবে সেজদা দিয়ে, কোরআন তেলাওয়াত করে, সুন্নাতের পাই পাই বিন্দু বিন্দু অনুসরণ করে। হ্যাঁ, এটা জরুরি, জরুরি। অনুসরণ করে প্রমাণ করতে হবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি।
শুধু মুখের উচ্চারণ দিয়ে হবে না। চলেন, এইটা একটা। এরপরে আল্লাহ বলেন ওয়াকারিহু, এই যে কথাটা, ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন এই মুনাফিকরা অপছন্দ করছিল আল্লাহর রাস্তায় নিজেদের জান আর মাল দিয়ে জিহাদ করতে। তাহলে আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া, জান আর মাল বিলিয়ে দেওয়ার জন্য যে পিছপা হয়, আগ্রহ বোধ করে না, সে এটা তার মুনাফিকের আচরণ। এই জন্য মুমিন তার জীবন আল্লাহর জন্যই দিবে। জীবন যার দেব তাকে, ঠিক কিনা বলেন? মাল যার দেব তার জন্য, দেব তার জন্য। এই জন্য দান করতে যে কৃপণতা করে, বখিলি করে, আল্লাহর রাস্তায় খরচ করতে, এটা প্রকৃত ইমানদারের পরিচয় হইতে পারে না। এবার আসেন তৃতীয় নাম্বার, ওয়াকালু লা তানফিরু ফিল হার। এই ওই 3 নাম্বার কথাটা আল্লাহ তাআলা বলেন এই মুনাফিকরা এবার মুসলমানদেরকে বলতে লাগলো লা তানফিরু ফিল হার, তোমরা এই প্রচন্ড গরমের মধ্যে বের হইও না। কিসের মধ্যে? তাহলে গরমকে অজুহাত দেখাইয়া ইবাদত থেকে বিরত থাকা, এই গরমে নামাজ পড়া যাবে না, এই গরমে তেলাওয়াত করা সম্ভব না, এই গরমে দ্বীন শেখা সম্ভব না, এই গরমে আল্লাহকে ডাকা সম্ভব না, এই গরমে নসিহত বয়ান শোনা যাবে না। মনে করেন এরকম গরমকে কারণ দেখাইয়া ইবাদত থেকে, আল্লাহর রাস্তায় জিহাদ থেকে বিরত রাখতে চাইছে, এটা মুনাফিকরা চাইছে, মুনাফিক। এবার আল্লাহর জবাব শুনুন, আল্লাহ তাআলা পরপর কি বলে, তাইলেই আমার কথা শেষ। 3টা কথা তার আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলছে। এক, তারা ইচ্ছা করেই চায়, যে মুনাফিক সে চায় নবীর পিছনে পড়ে থাকতে। বুঝেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে, আমি তার উল্টো দিকে। এটা কার আচরণ? মুনাফিকের আচরণ। 2 নাম্বার, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করতে অপছন্দ করে। এটা কার আচরণ? আর 3 নাম্বার, গরমকে অজুহাত বানাইয়া আল্লাহর ইবাদত করতে না চাওয়া। এটা কার আচরণ? এবার আল্লাহ জবাব দিচ্ছে, কুল, নবী আপনি বলেন, আপনি বলুন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা। বলেন বন্ধু, এই গরমের তীব্রতা যদি এতটা গরম হয়, তাইলে শুনে নাও বান্দা, জাহান্নামের আগুনের গরম এর চাইতে কোটি কোটি গুণ বেশি তীব্র হবে। এই রোদের গরম, এটা তো দুনিয়ার আগুনের গরমের চাইতেও কম, ঠিক কিনা বলেন? রৌদ্রের গরম আর দুনিয়ার আগুনের গরম কি বরাবর? তাইলে জাহান্নামের আগুনের গরম কেমন? নারুকুম হাযিহি জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের 1 ভাগ, এর চাইতে আরো ৬৯ গুণ বেশি গরম জাহান্নামের আগুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদাতিন নারু আলফা সানা, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানো হয়েছে। হাত্তা আহমাররাত, ফলে আগুন লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, পুনরায় আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হলো। হাত্তা বিয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন সাদা হয়ে গেল। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, পুনরায় আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হলো। মোট হলো কত? হাত্তা সুওয়াদ্দাত, এবার জাহান্নামের আগুন অমাবস্যার অন্ধকারের মতো একদম কালো হয়ে গেল। কয় হাজার বছরের জ্বালানো? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে, বান্দা, জাহান্নামের আগুন যখন তোমার গায়ে লাগবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে গায়ের চামড়াগুলো ঝলসে যাবে, আবার চামড়া হবে, আবার ঝলসে যাবে। এভাবেই কিয়ামত পর্যন্ত পরে অনন্তকালের জন্য জাহান্নামের আগুন তোমার দেহে জ্বলতে থাকবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন,
আমার বান্দা শুনে নাও, দুনিয়ায় যদি আগুন লাগে তাইলে একদিকে যদি আগুন লাগে নিভাইয়া ফেলতে পারলে এক সাইড যদিও পুড়ে যায় বাকিটা শরীর বেঁচে যায়, ঠিক কিনা বলেন? হয়তো হাত পুড়ে গেছে, নয়তো পাও পুড়ে গেছে, কিন্তু রব্বুল আলামিন বলে বান্দা জাহান্নামের আগুন কিন্তু আমি আল্লাহ নিজে জ্বালাইয়ে দেব। নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহ তাআলার জ্বালানো জাহান্নামের আগুন। আল্লাহ বলে প্রথম সেকেন্ড জাহান্নামের আগুন যখন তোমার দেহ স্পর্শ করবে, প্রথম মিনিটেই প্রথম সেকেন্ডেই জাহান্নামের আগুন পুরা দেহ একসাথে কলিজা সুদ্ধা একসাথে জ্বালায়া ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আস্তে আস্তে জ্বলবে এমন না, প্রথম মিনিটেই পুরা দেহ ভেতর বাহির একসাথে জ্বলে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার গরম কড়াইয়ের তেলের মধ্যে কই মাছ আর তেলাপিয়া মাছ যেভাবে এক পিঠ ওই পিঠ করে চাপ দিয়া দিয়া ভাজি করে, জাহান্নামের আগুনের মধ্যে তুই নাফরমানের চেহারা গাল এইভাবে এই পিঠ ওই পিঠ করে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো হবে। ওয়াহুম ফিহা কালিহুন, জাহান্নামের চেহারাটা বিভৎস মলিন কালো হয়ে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না, আর জাহান্নামী 24 ঘন্টা জাহান্নামের মধ্যে বিমর্ষ আর মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে কোনোদিন এক সেকেন্ডের জন্য হাসি আসবে না। এ তো কোরআনের আয়াত, বাপ আমার সবগুলো কোরআনের আয়াত। এজন্য দয়া করে আল্লাহ রব্বুল আলামিন বললেন এই গরমকে বান্দা ভয় পেও না, এটা কিছুই না, এটা কিছুই না। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। নবী মুনাফিকদেরকে বলে দেন, কাপুরুষদেরকে বলে দেন, যুদ্ধের ময়দানে গেলি না বেঈমান, আল্লাহর রাস্তায় ফিরে চলে গেলি, 5 ওয়াক্ত নামাজের সেজদা দিতে মন চাইল না, নাফরমান, দুনিয়ার গরমকে ভয় করে না, বরং শুনে নাও এর বিপরীতে আল্লাহর বন্দিগি ছেড়ে দেওয়ার কারণে যেই জাহান্নামে যেতে হবে সেই জাহান্নামের আগুনের গরম অনেক অনেক বেশি তীব্র হবে। যুবক বন্ধু, নওজোয়ান, সারা রাতের এই উলঙ্গ ছবি দেখার পরিণতি কিন্তু জাহান্নাম। যে নারীর পিছনে তুমি হাঁটলা কিংবা ছবি দেখলা সে তো জীবনে তোমার মিলল না, বিনিময়ে জাহান্নামের আগুন কিনে নিলা। লাউ কানু ইয়াফকাহুন, আল্লাহ বলে হায় বান্দা তোমরা যদি বুঝতা, আমার কথাটা যদি বুঝতা কত না ভালো হতো, যে জাহান্নামের আগুন বড় তীব্র। এবার শেষ কথা আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা এবার ফলাফল বললেন 82 নম্বর আয়াতে। আল্লাহ বললেন বন্ধু, মুনাফিকরা, বেঈমানরা, দুনিয়ার মধ্যে যারা ষড়যন্ত্র করে মিথ্যা বলে নয় সয় করে আপনার আল্লাহর বন্দিগি থেকে ফিরা চলে আসছে, আল্লাহ বলেন তাদেরকে বলেন দুনিয়ার জীবনে কিছুটা সময় তারা হাসা নেক, আর তারা তাদের এই মন্দ কৃতকর্মের কারণে খুব বেশি পরিমাণ জাহান্নামের আগুনে হাসরের ময়দানে কাঁদবে। সেদিন দেখবে কান্না কাকে বলে। ফালিয়াদহাকু কালিলা অর্থ হইল এখন দুনিয়ায় তারা কিছুটা হেসে নিক, ওয়ালিয়াবকু কাসীরাম জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। তাদের এই মন্দ কৃতকর্মের কারণে, তাদের এই নাফরমানির কারণে, তাদের এই বেআমলের কারণে তারা অচিরেই আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জাহান্নামে ওয়ালিয়াবকু কাসীরা, খুব বেশি কাঁদবে। তাফসীরের মধ্যে লিখছে শব্দটা যদিও আমর কিন্তু বুঝাচ্ছে খবর, অর্থাৎ খুব বেশি কাঁদবে, খুব বেশি কাঁদবে। অতএব আজকের হাসি আসলেই সামান্য,
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্নামাদ দুনিয়া কালিল, নিশ্চয়ই দুনিয়া বড়ই সামান্য, বড়ই সামান্য। ফালিয়াদহাকু মা শাউ, যেটুকু মন চায় দুনিয়ায় হেসে নাও। ফাইযান কাতাআতিদ দুনিয়া, যখন বান্দা দুনিয়া শেষ হয়ে যাবে, ওয়াসারু ইলাল্লাহ, আর আল্লাহর কাছে ফিরে যাবে, ফালিয়াস্তানিফু বিল বুকা, তখন শুধুই কান্না শুরু হবে। লা ইয়ানকাতিউ আবাদান, সেই কান্নার কোনো দিন শেষ হবে না। জন্য একজনও যদি বোঝেন, 10 জনও যদি বোঝেন, তো ভাবতে শিখেন, কবুল করেন আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা বরকত দান করেন। আপনারা যারা কষ্ট করে এসেছেন, আল্লাহ আপনাদের প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। দয়া করে আবারও বলছি, বা মেহেরবানি করে নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ের প্রতি যত্নবান হন। ওদের নামাজ, ওদের ইবাদত, ওদের আখলাকের ফিকির করে, ফিকির করে। বলে হুজুর সম্ভব না। না ভাইয়া, মুসলমান এই কাপুরুষের কথা বলে না। মুসলমানের জন্য হতাশা কুফরি। মনে রাখবে, কোনো মুসলমান যদি হতাশার কথা বলে যে না সম্ভব না, পারতাম না, আর হবে না, তাহলে এটা তো হতাশা। হতাশা কুফরি। হতাশা কি বলেন না? এই জন্য দয়া করে হতাশ হবেন না, অব্যাহত চেষ্টা করতে থাকেন, বলতে থাকেন, চেষ্টা করতে থাকেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 2 নাম্বার কথা হলো, নিজেকে মুনাফিক বানাবেন না, বরং মুমিন বানান। কি বানান? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার খেলাফ, সুন্নাতের ব্যতিক্রম জিন্দেগি, এটা কিন্তু মুনাফিকের জিন্দেগি। আল্লাহর রাস্তায় নিজের জান মাল কোরবানি দিতে না চাওয়া, এটা মুনাফিকের জিন্দেগি। গরম শীত কোনো আবহাওয়াকে অজুহাত বানিয়ে ইবাদত করতে না চাওয়া, এটা মুনাফিকের আচরণ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আজকের মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। হুজুর আপনি দোয়া করে দেন, শুধু দোয়া করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. মৌলাই করিম আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন। বাকিটা জীবন আপনার গোলামি, আপনার বন্দিগি করার তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ, এই মসজিদখানা কবুল করে নেন। মসজিদের প্রথম দিন থেকেই পর্যন্ত জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা যখন যত খেদমত করেছে, করছে, সকলকে উত্তম বিনিময় দান করেন। এলাকার নওজোয়ান সমস্ত ছেলেকে নামাজি বানিয়ে দেন। মুরব্বী বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। ঈমান আমলের দৌলত দান করেন। তাকওয়ার জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। আমাদেরকে প্রয়োজন মাফিক বৃষ্টি দান করেন। আমাদের আবহাওয়া ঠান্ডা করে দেন। আমাদের জন্য আরামদায়ক বানিয়ে দেন। আল্লাহ আপনার রহম চাই আমরা। আল্লাহ আপনার মাগফিরাত চাই আমরা। আল্লাহ আপনার দয়া চাই আমরা। আল্লাহ আপনি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না। আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দিলে আখিরাতের ফিকির দান করেন। আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে মুনাফিকের আচরণ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যার যত পেরেশানি আসান করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসীদেরকে আল্লাহ সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটি, মুসল্লি সকলকে কবুল আর মনসুর করে নেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন। অসহায়